গত 11 মার্চ বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক অঞ্চলে জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনা তোলপাড় সৃষ্টি করে গোটা বিশ্বজুড়ে। কোয়েটা থেকে পেশোয়ারের পথে 400-র মতো যাত্রী বোঝাই ট্রেন ছিনতাই করে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এ ঘটনার পর জিম্মি উদ্ধারে অভিযান চালায় পাকিস্তান আর্মি ও বিমান বাহিনী। রুদ্ধশ্বাস অভিযানের পর বুধবার রাতে পাকিস্তান সেনাবাহিনী জানায় তাদের অভিযান শেষে সকল বিদ্রোহী নিহত হয়েছেন। অন্যদিকে বিদ্রোহীদের হাতে নিহত হয়েছেন 28 নিরাপত্তা কর্মকর্তা। তবে এখানেই শেষ হয়নি জিম্মি উদ্ধার কাহিনী। পাকিস্তানের ট্রেন ছিনতাই ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর দাবি উড়িয়ে উল্টো 214 জন জিম্মিকে হত্যার দাবি জানিয়েছে বিএলএ। তাদের বক্তব্য, জাফর এক্সপ্রেস অভিযানে পাক সেনারা চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। নিজেদের সম্মান রক্ষার্থে তাই তারা বাস্তবতাকে অস্বীকার করেছে এবং ভুল তথ্য ছড়াচ্ছে। শনিবার বিএলএর এক বিবৃতিতে পাক সেনার সেই দাবি নাকচ করে দেয় তারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বেলুচিস্তান লিবারেশন আর্মি জানায় ট্রেন ছিনতাইয়ের পর তারা পাকিস্তান সরকারকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। সরকার এ দাবি না মানায় 214 জন জিম্মিকে হত্যা করেছে বিএলএ। হত্যার শিকার হওয়া এই জিম্মি পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুক্ত ছিলেন বলে দাবি জানায় তারা। তিনি আরও দাবি করেন বেলুচ লিবারেশন আর্মি সবসময় আন্তর্জাতিক আইন মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, কিন্তু পাকিস্তানের অহংকারের কারণে তারা তাদের সেনাদের প্রাণ হারিয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মির এ দাবি প্রসঙ্গে এখনও কিছু জানায়নি পাকিস্তান সেনাবাহিনী। তবে তারা বলছে এই ঘটনা ভারতের ইন্ধনেই ঘটেছে। বেলুচ লিবারেশন আর্মি দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ কারণেই পাকিস্তানের সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয় বেলুচ লিবারেশন আর্মির। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।